গরম পড়তে আবারও পানীয় জলের হাহাকার, আবার সেই চেনা ছবি হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা পুরাতন মালদা ব্লকের মহিষবাথিনী অঞ্চলে বিস্তীর্ণ এলাকায়। সংশ্লিষ্ট অঞ্চলে প্রায় 7টি বুথ জুড়ে গরম পড়তে এই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এই নিয়ে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মানুষজনেরা। এদিন হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখান বলরামপুর, বরকল সহ একাধিক এলাকার গ্রাম বাসিন্দারা। জানা গিয়েছে, জলসংকটের ফলে প্রায় 10,000 মানুষজন ভুক্তভোগী হচ্ছেন। তাদের বক্তব্য, বিগত 5 মাস ধরে জলের সমস্যা চলছে। প্রথমে জল সরবরাহের নির্ধারিত সময় 3 বার দেওয়া হতো, তবে এখন তার দেওয়া হয় না। এখন এক টাইমে জল সরবরাহ হচ্ছে, এমনটাই অভিযোগ। তাছাড়া জলের এই ভুক্তভোগীর কারণে পাশে মহানন্দা নদী থেকে জল তাদেরকে নিয়ে বাড়ির খাবারের রান্নার কাজে ব্যবহৃত করতে হচ্ছে। এর ফলে অসুখ বিসুখের ভয় থাকছে। তবু আমরা প্রাণ হাতে করে নিয়ে চলে যাচ্ছি। তাই তারা দাবি করেন যাতে সমস্যার সমাধান হয়। আমরা জল পাচ্ছি না কেন, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। আমরা জল পাচ্ছি না কেন, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। সময়তে নদী থেকে নিয়ে আসতে হচ্ছে, রান্না করছি নদীর জলে, সময়তে খেতেও হচ্ছে নদীর জল। ভালো তো না, কুকুর ভাসে, শিয়াল ভাসে, বকরি ভাসে, ছাগল, কত রকম জিনিস ভাসছে। ওসব জল খেতে হচ্ছে। তাহলে ওই রোগের ভয় থাকছে নাকি? হ্যাঁ, হবে তো ভয়। কি অসুস্থর ভয় থাকছে। দাঁড়িয়েছেন জলের জন্য। হ্যাঁ, জল পাচ্ছি না। কেন, কি সমস্যা জলের? জলের এক টাইম জল দিচ্ছে, জল পাচ্ছি না, জলের সমস্যা। তো আমাদের কবে থেকে সমস্যা? 5 মাস হলে। হ্যাঁ, 5 মাস হলে। 5 মাস ধরে। হ্যাঁ। তো বলছি যে মানে কি ধরনের সমস্যাটা দাঁড়াচ্ছে? খুব কম আসছে জল। হ্যাঁ, খুব কম। ক টাইম দিচ্ছে? এক টাইম। আগে ক টাইম দিত? দু টাইম। টাইম মতন জল পাই না। আমরা একবার জল পাচ্ছি, কোন সময় আসছে, কোন সময় আসে না। তার জন্য জল চাই। কতদিন ধরে এই সমস্যাটা চলছে? 4 মাস থেকে। কতটা লোক অসুবিধায় ভুক্তভোগী হচ্ছে এটা? প্রতিটা গ্রাম। মহিষবাথিনী অঞ্চলের পঞ্চায়েত প্রধান নমনীতা মণ্ডল তিনি সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তবে এর জন্য তিনি সরাসরি পিএইচি দপ্তরের দিকে আঙুল তুলেছেন। বলুন। আমার বডিতে আসা প্রায় 7 থেকে 8 মাস হতে চললো। ভোটের আগে থেকেই বিভিন্ন এলাকায় জল পাচ্ছেন না। তারা আমার কাছে কমপ্লেনও জানিয়েছে। আমি সেই জায়গাগুলো ইনকোয়ারি করেছি। আমি দেখেছি সেই জায়গাগুলোতে ঠিকমতো জল পাচ্ছে না। একবেলা হয়তো জল পেলেও দ্বিতীয়বার সেই জল পাচ্ছে না, বা 2-3 দিন জল পাচ্ছে না। আমি বিভিন্ন আধিকারিককে সেই কমপ্লেন করেছি। পিএইচি ডিপার্টমেন্টের যে সাহেব আছে ওনাকেও চিঠি করেছি, ডিএম সাহেব এবং বিডিও ম্যামকেও চিঠি করেছি। আমি পিএইচি যে সাহেব আছেন ওনারা আমাকে বলেছেন যে আপনাদের সেই সমস্যা সমাধান করব। মহিষবাথিনীর বিভিন্ন পার্টে আবার 2024-এর মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছাবে, এটা আমাকে পিএইচির সাহেব কথা দিয়েছেন। আমার যে খনিবাথান এলাকা আছে মহিষবাথিনী জিপির মধ্যে, সেই এলাকায় এখন পর্যন্ত পিএইচির জল পাচ্ছেন না, সেটাও আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে করে দিবেন। বিভিন্ন আধিকারিককে চিঠি করার পরও পিএইচি ডিপার্টমেন্ট অনেক সময় আমাকে ফোন করলে অ্যান্সার দেয় না। এটা একটু আপনারা দেখবেন। কেন্দ্র সরকার বা রাজ্য সরকার ওনারা বারবার আমাদের বিভিন্ন ফান্ডের মাধ্যমে তারা আমাদের বলেন বাড়ি বাড়ি সেই জলগুলো পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন, কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান পিএইচি ডিপার্টমেন্টই করতে পারবেন। কিন্তু ওনারা আমাদের কথার বা ফোনের অ্যান্সার না দিলে আমরা কি করে সেই সমাধান করে দিতে পারবো? আপনারা একটু সহযোগিতা করলে প্রতিটি বাড়ি বাড়ি জল পৌঁছাবেন। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট এলাকার পিএইচির পাম্প অপারেটর গৌতম বসাক তিনি বলেন সমস্যাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। জলের জন্য সমস্যা এখানে রিয়ালটা একটা দূর। এই একটা পাম্পে আপনার রিজার্ভার উঠাতে, জল উঠাতে ওখানে 15 ঘন্টা টাইম লাগে। ওই জন্য আমরা সকাল করে এখন এক টাইম করে জল ছাড়ছি। প্লাস 2 নম্বর পাম্পটাও গন্ডগোল হয়ে আছে, আজকে 3 মাস থেকে বন্ধ হয়ে আছে। ওটাও চলছে না, ওটাও বন্ধ হয়ে আছে। ওই জলের প্রবলেম। এটাও পাম্প যা আছে আপনার 1 নম্বরটা, এটা তো আপনার বালি, এটাই আগে উঠার কথা। বালি কাঁকড় এবং দেখেন ওখানে ছবি করেন যে বালি কাঁকড় উঠছে নিচে থেকে, ফিল্টারটা নষ্ট হয়ে গেছে পাম্পে। তো জানিয়েছি। জানিয়েছেন? হ্যাঁ, লিখিত ডকুমেন্টসও দিয়েছি। তো কি ব্যবস্থা গ্রহণ? ব্যবস্থা বলছে ঠিক আছে, আমরা অফিসে আলোচনা করছি। মানে আপনি জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি। মানে এলাকায় জলের একটা সমস্যা আছে। হ্যাঁ। তো হ্যাঁ, ধরছে মানে কি একবারে দারুণ চাপাচাপি আপনাদেরকে, আমাদেরকে।
একবার তো আমার বাড়িও ঘেরাও করেছিল। তারপরে তদন্ত করে দেখলো যে না, এটার কোনো গণ্ডগোল নেই, এটা পাম্পেরই গণ্ডগোল। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।